সকাল সকাল আজকের ভিডিওটা না হয় আমাদের এই সুন্দর ফল গাছ দিয়ে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের এই পেয়ারা গাছে একদম গোড়া থেকে ডগা অবধি একদম অনেক 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 পেয়ারা হয়েছে। আর পেয়ারাগুলো বেশ ডাসা ডাসা আর অনেক বড় বড়। আর আমার ফলের মধ্যে বলতে পারো পেয়ারাটাই বেশি ভালো লাগে, তাছাড়া কোনো ফলই অতটা আমার কাছে প্রিয় না। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই তোমাদের সাথে এই পেয়ারা গাছটা শেয়ার করছে। কিছুদিন আগে দেখিয়েছিল, সেরকম কিন্তু পেয়ারাগুলো পাকেনি আর বেশি বড়ও হয়নি। তো দেখো এখন দেখাচ্ছে বেশ বড় হয়ে গেছে। আর পুচকু পেয়ারা বেশ ভালোবাসে, যদিও বা কামড়াতে বা চাবাতে পারে না, কিন্তু টুকুস টুকুস করে দাঁত দিয়ে পেয়ারাগুলো মানে কি বলবো, আর ইঁদুর যেরকম করে খায় না ওরকম করে খায়। আর দেখো একটা পেয়ারা না পাখি খেয়ে নিয়েছে। যেই পেয়ারাটা পাখি খেয়েছে এক সাইড দিয়ে তোমাদের দাদাভাই খেলো আর এসে বলছে পেয়ারাগুলো বেশ মিষ্টি। অনেকেই বলে যে পাখি খাওয়া যেই ফলটা ঠোকায় বা খায় হাফ, সেই ফলটা বেশি মিষ্টি হয়। তো যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। ও গেছিলো একটুখানি ভিডিওটা আপলোড করতে, বাড়ির পেছনে কিছুতেই হচ্ছিল না, তো বাইরে থেকে একটু ভিডিওটা আপলোড করে নিয়ে আসলো। আর এদিকে আমি চাল কুমড়োর তরকারি বসিয়েছি, তার সাথে ডাল আর কিছু একটা করবো ভাজা ঠাজা। তো এই আর কি। এদিকে দেখো বন্ধুরা, ঘরটায় নতুন কিছু তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই জায়গাটা না একদম জাবড়া হয়েছিল, তো পুতুল টুতুল যেগুলো ছিল সব হাঁটিয়ে দিয়েছি বেশিরভাগই। দুইটা রাখছি ওই পেছনে, আর এই খরগোশটা রাখলাম। আর এদিকে যে আমার লক্ষ্মীর ভাঁড়টা, লক্ষ্মীর ভাঁড়, ফ্যান, এখানে ফুলদানি একটা রাখছি, আর এইটা লাইটটা লাগে। আর এই যে এই ভেতরে এখানে এই যে ছোট ছোট চার্জার, মোবাইল চার্জার, চাবি, এই সমস্ত কিছু রাখছি। প্যাম্পাস, বড় একটা সার্ফের প্যাকেট, তো অর্ধেক সার্ফ বাইরে আর অর্ধেক সার্ফ ভেতরে। আর এইখানে কাপ ঠাপগুলো রাখছি। তো যাই হোক, আজকে অনেকদিন পরে এই জায়গাটা ফাঁকা করছি, বেশ ভালো লাগছে। বাকি যেগুলো জিনিস ছিল সব খাটের ভিতরে ঢুকাই দিছি। আরও কিছু জিনিস এই যে এই শোকেসের ভিতরের যেগুলো, ওগুলো খাটের ভিতরে ঢুকাবো। আর এই জায়গাটাও ফাঁকা করছি। আর এইটার ভেতরটাও ধরবো, কিন্তু এখন না, এটা দুপুরবেলা ধরবো, এখন না। কি হচ্ছে? গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি ব্লগ শুরু করছি। তো যাই হোক, এখন বাজতে চলছে সকাল মোটামুটি প্রায় 7:30টার মতো। তো বন্ধ করো না। তো যাই হোক, এখন 7:30টার মতো বাজে, এখনও বাইরে যাওয়া হয়নি। তো ওই দেখো ছেলেও ঘুম থেকে উঠছে, সবার আগে ঘুম থেকে উঠে সবাইকে ডাকে, তারপর আমরা উঠি। কাছে আসে দুদিন পুচকুর শরীরটা ভালো ছিল না, আজকে মোটামুটি একটুখানি ভালো আছে। তো ভাবলাম যে না, আজকে সকাল সকাল থেকেই শুরু করি ব্লগটা। তো যাই হোক, দেখতে থাকো আজকে ব্লগটা। একটু বাবার কাছে যাও তো, একটু দেখো তো ওকে সামনেটা। এখন বাজতে চলছে দুপুর 2টার মতো, তো হয়ে গেছে না, যাওয়াই যায় না। তো প্রথমে তো ওর হাতের মধ্যে একটা ব্রাশ নিছে, এটা দিয়ে বলে ঘষবে। তো আমি তারপরে বললাম যে এটা দিয়ে ঘষার কোনো লাভ নাই, এটা কোনো কাজের না। বললাম যে খেরানো আর বালু দিয়ে এরকম করে জোরে জোরে ঘষতে হবে, তাইলে উঠবে। এই তোমার গতটারে খাটাও, গতটারে কাটা। পাপা কি করেছো না? আমার শাশুড়ি কি কয়, বাকি সাপ দিতে লাগে বলে। অত শিয়াল পণ্ডিত তো করে না। হ্যাঁ অবশ্যই। যা শ্যাওলা পড়েছিল, তো অনেক কষ্টে দেখো এরকম পর্যায়ে এসেছে, তবুও অনেকটা পরিষ্কার হয়েছে বন্ধুরা। এখন আর পা পিছলে যাওয়ার ভয়
তো নেই। আর আরেকটা কি বলো তো, দেখতেও খারাপ লাগছে না, এখন বেশ ভালো লাগছে। আর আগের অবস্থাটা দেখলে তোমরা কি বলবে, আসতেই কলের পরে ভয় লাগে, এত পিছল হয়ে গেছিলো। আসলে কন্টিনিউ বৃষ্টি হলে না এরকমটা হয়ে যায়, যতই ঘষো না কেন এরকমটাই হয়ে যায়। যদি আমাদের পাকাটা রাফ থাকতো তাহলে এরকম হতো না। এখন বাজতে চলছে 4টা, আর আমি এই মাত্র তোমাদের সামনে আসলাম। তার কারণটা হচ্ছে মানে সকাল থেকে এটা সেটা করতে করতেই ব্যস্ত ছিলাম। তো ছেলেই মাত্র ঘুমালো। সকালবেলা যখন একবার ঘুমায় না, তখন আমি ফটাফট করে রান্নাবান্না সমস্ত কিছু করে ফেলি। তো যার কারণে আর সকাল টাইমটা আমার প্রচণ্ড জুলুম হয়ে যায়। তো যাই হোক, এখন মোটামুটি 4টা বাজে আর এই সময় ঘুমালো। ভাবছো যে এই সময় কেন ঘুমালো, কারণ ও সকালবেলা মোটামুটি 10টা থেকে 12টা অবধি ঘুমায়, তারপরে তো মনে করো অনেকক্ষণ ঘুমায় না, তো সেই জন্য এখন মানে দুপুরের ঘুমটা অনেকটা লেট করে ঘুমায়। তো যাই হোক, এদিকে দেখো আমি জামা কাপড় সমস্ত তুলে নিয়ে আসলাম, ওই যে ওখানে ডিপ করে রেখেছি। আর এইমাত্র জানো মামি ফোন করলো ভিডিওটা দেখে। তো ভিডিও দেখে প্রথমে ফোন করে তো প্রচণ্ড হাসতেছে। তা আমি বললাম যে কি হয়েছে, তো বলে কি দেখছিস মানুষ আমাকে নিয়ে কিভাবে সমালোচনা করে। তো আমি বললাম যে হ্যাঁ। তো বলে কি আমি তো জানি তুই বিশ্বাস করবি না, কারণ তুই তো আমাকে চিনিস। তো আমি বললাম যে হ্যাঁ, তোমাকে ভালো করেই জানি, আর তোমার কথাবার্তার ধরনও আমি খুব ভালো করে জানি, কোন কথাটা বলতে পারবা কোন কথাটা বলতে পারবা না। তো বলে কি ওইটাই মানে এত হাসি পাইছে, আবার খারাপও পাইছি হাসিও পাইছি। হাসি পাইছে এই জন্য যে এত বাজে বাজে কথা আমি বলতে পারি না, আর এমনভাবে বলছে, তো এটা এটা আর কি খারাপ পাইছে। আবার ভালোও লাগছে যে সবাই সত্যি কথা বলতে মামিকে বিশ্বাস করছে। ভাষা যে যেরকম শিক্ষায় শিক্ষিত, সে তার ভাষা সেরকমই। চলো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তো চলো সেটা শেয়ার করি। আর ছেলে তো ঘুমাচ্ছে। আর আজকে দুপুরবেলা রান্না করেছিলাম ডাল, কুমড়া ভাজা, আর হচ্ছে না মানে কুমড়ার একটা তরকারি, চাল কুমড়োর তরকারি, আর হচ্ছে মুসুরির ডাল, ছেলের জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর হচ্ছে ভেন্ডি ভাজা, ভেন্ডি বা ঢেঁড়স যেটা বলো সেটা ভাজা করেছিলাম। আর ছেলেটা তো এখন কেন যে খেতেই চায় না, জ্বরের মুখ না, কিচ্ছু খেতে চায় না। সকালবেলা দুধ মুড়ি দিয়েছিলাম সেটাও খায়নি, একটুখানি ভাত নিয়েছিলাম দুপুরবেলা সেটাও খায়নি, কিচ্ছু খেতে চায় না। এদিকে আমি হচ্ছে ব্যাগপত্র গোছাচ্ছি। তো ব্যাগপত্র গোছাচ্ছি দেখে দুপুরবেলার দিকে তোমাদের দাদাভাই আমার সাথে মস্করা বা ইয়ারকি ভেবে বলছে কি যে কি বাপের বাড়ি যাচ্ছ। আর হ্যাঁ, আমার গালে কিছু দেখে তোমরা আবার বলো না যে মিতো কি পান ঢুকিয়েছো নাকি। আমি হচ্ছে যে তোমাদের দাদাভাই জলপেশে গেছিলো, যে সন্দেশগুলো নিয়ে এসছে ওগুলোই একটা খাচ্ছিলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ব্যাগ গোছাচ্ছি দেখে তোমাদের দাদাভাই বলছে কি ব্যাপার, কোথায় যাও, বাপের বাড়ি যাও নাকি। তো আমি বললাম যে হ্যাঁ, আমি বলি হ্যাঁ আমি বাপের বাড়ি যাই। এটা যদি কেউ শোনে, মানে ভিডিও দেখা তো দূরের কথা, শুনেই অনেকে দেখবে মানে হাউতাশ করবে বা মাথা ঘুরে যাবে, এরকম অনেকেই আছে। তো যাই হোক, তোমরা সবই জানো যে বাপের বাড়ি ঠাপের বাড়ি এইসব কিছুই না। আসলে যেগুলো আর কি শীতের দিনের পোশাক ছিল, সেই শীতের দিনের পোশাকগুলো আমার আলমারিতে, তারপরে এই ছোটো আলমারিতে না একদম জাম হয়েছিল। আর অনেক ড্রেস পুচকুর ছোটোবেলার ড্রেস, তো ছোটোবেলার ড্রেসগুলো আমি কি করব আমি না ভেবে পাচ্ছি না। তোমরা যারা বড়রা আছো আমাকে একটু কমেন্ট করে জানিও না যে বাচ্চাদের ড্রেস কি করতে হয়, ফেলে দিতে হয় না কি করতে হয়, আমি কিচ্ছু জানি না। আর আমাদের এদিকে ছোটো ছোটো বাচ্চারা কেউ নেই যে দাদের দিয়ে দেবো। আর পুরনো জামা কাউকে দিতেও খারাপও লাগে, কি ভাববে তাই না বলো। যতই নিজেদের লোককেও দেই বা যাই করি, তবুও পুরনো জিনিস দিতে ভালো লাগে না। তো ওই পুচকুর জামাগুলোই আর কি কাঁথা ছোটোবেলার এই সমস্ত কিছু ঢুকিয়ে রাখছি। আর এই ব্যাগটা মানে একা একা কিছুতেই মারতে পারছিলাম না চেনটা, তো ওকে বললাম যে হেল্প করো। তো বলে কি এতগুলো ব্যাগ নিয়ে বাপের বাড়ি যাইতেছো, কয়দিনের জন্য যাচ্ছ, এরকম করে আমার সাথে ইয়ার্কি মারতেছে। তো আমিও ওর সাথে পুরো ইয়ার্কি মারতেছি, দেখতেই পাচ্ছ হাসি হাসি মুখ করে। তো যাই হোক, এদিকে ওর যতগুলো জামা কাপড় আছে ওগুলোও গুছাচ্ছি। আর কি জানি ওর সাথে মানে ক্যাট করতেছি, ও আমার সাথে ক্যাট করতেছে, এরকমই আর কি। তো কোথায় যাব বলতে কোথাও যাব না, এই পুরনো জামা কাপড়গুলো এই ব্যাগের মধ্যে ঢুকে সবগুলোকে হচ্ছে রেখে দেবো কোথায় বলো তো, আমার খাটের ভিতরে। এদিকে আবার দেখি ছেলে আমার উঠে পড়েছে, কতক্ষণ ঘুমালো, বেশিক্ষণ ঘুমালোই না। তো তারপরে আবার ওকে একটুখানি মানে সামলালাম, চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিছুতেই ঘুমাবে না। তারপর ওর বাবাকে দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, ওকে যাও কোথাও একটু নিয়ে ঘুরে আসো।
তো বললো যে ঠিক আছে তাহলে ওকে একটু জামা টামা পরিয়ে দাও, ওকে নিয়ে যাই আমি। তো তারপরে ওকে জামা টামা পরিয়ে একটুখানি রেডি করিয়ে দিলাম। ও ওকে নিয়ে একটুখানি 1 ঘন্টার মতো বাইরে ঘুরবে, ততক্ষণে আমার এই কাজগুলো সমস্ত হয়ে যাবে। কিচ্ছু খায় না বন্ধুরা এখন মিতাংশ, দেখো শরীরের কি অবস্থা। বাজার থেকে মানে দোকান থেকে কেক নিয়ে আসলাম, ওকে নিয়ে গেছি, প্যাকেটটা দেখে সেই খুশি হইল। এখন বাড়িতে আইনা দিতেছি, মুখেই দিল না, ভাত তো মুখেই দেয় না, কিচ্ছু খায় না। অনেক জোর করে মৃত্যু হচ্ছে, মানে একটু একটু করে খাওয়ায়, এই যে তারপরেও মানে অনেক কষ্ট করে খাওয়ায় আর কি, কিন্তু ও খাইতেই চায় না কোনো কিছু না, শুধু জল খাইতে চায়। শরীরটা এখনো পুরোপুরি মানে যদিও ঠিক হয় নাই, কিন্তু তারপরেও পাপা একটু খাও, দিব। তো এদিকে ঘরটা গুছিয়ে নিলাম বন্ধুরা। তো চলো তোমাদের দেখাই যে কিভাবে গোছালাম। এই জায়গাটাও যা অবস্থা হয়েছিল, মানে কি বলবো, একদম যা ইচ্ছে তাই অবস্থা। বাবা এখানে বসো তো একটু, এই যে আমার সোনা পাপা, বাবা এখানে একটু বসো, একটু বসো বেটু, আও বসো, একদম শরীরে শক্তি নেই, বসো না একটু মিতাংশ। তো এই দেখো এদিকে হচ্ছে এই যে বিছানার চাদর, তারপর হচ্ছে কি বলে এটাকে, আমার নাইটি কিছু, আর হচ্ছে এই যে কাঁথা, 2টা কাঁথা, এগুলো ভাঁজ করে রাখলাম। এখানে পুচকোর ভালো ভালো জামাগুলো, এখানে ডেলি ওয়্যার যে জামাগুলো সেগুলো, আর এই বিছানার চাদর এই সমস্তগুলো, এগুলো লাগে না, এই পড়ে যাবে, ধরো না গো একটু। তো যাই হোক, এই যে এটা এই সুন্দর করে গুছালাম। কি অবস্থা হয়েছিল তোমরা তো দেখলে। আর বাড়তি যে জামাগুলো সেগুলো সব একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে একদম এই খাটের ভিতরে ঢুকে দিয়েছি। তো চলো এখন ছেলেকে নেবো, আয় 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 আয়। তো কিছুই তো খেতে চায় না, দুপুরবেলা ভাত কিচ্ছু খায়নি। তো যে জেঠিমাদের বাড়ি থেকে একটা কলা নিয়ে আসলাম, দেখি কলা দিয়ে একটু দুধ দিয়ে ভাত খাওয়াই। তো যদি খায় জানি না, ভালো তো বাসে খাই, তো এখন খায় কি না কে জানে। চলো। তো বন্ধুরা আজকে ওই আকাশের অবস্থা ভীষণ ভীষণ খারাপ, আসবে আর কি, তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর এই সন্ধ্যাগুলো খুব সুন্দর লাগে। আর তার ফাঁকে দেখো আমাদের গাছের পেয়ারাটা কত বড় হয়েছে। বড় হওয়ার কারণে ভয় লাগছে যে কোনো পাখি এসে না খেয়ে ফেলে। দেখো এটা আরো বড় হবে, দেখছো পাকা পাকা ভাব হয়েছে, পাকবে আরো। আকাশটা দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি এলো, এই বুঝি বৃষ্টি এলো। বৃষ্টি এলে এখন আমাদের গ্রামে প্রচণ্ড আনন্দ হয়। তার কারণ কি বলো তো, সবাই তো ধান লাগিয়েছে, ধান খেতে জল হয়। আর ধান খেতে যদি ভালো জল হয় তাহলে ফসল ভালো হবে, তাহলে তো কৃষকদের মুখে হাসি ফুটবে, তাই না বলো? তো সবাই দেখো পাটকাঠি ধুয়ে কি সুন্দর করে এভাবে জাগ দিয়ে দিয়ে রেখেছে। এখন আমাদের ক্ষেতের চারিপাশটা ঠিক এরকমটাই দেখতে। আর যেহেতু সন্ধেবেলা পাখিরা তাদের নিজের বাসার উদ্দেশ্যে রওনা। আমরাও যারা কাজ করি সারাদিন কিন্তু অক্লান্ত কাজ করি, যেখানে সেখানে রাত হলেই আমাদের কিন্তু নিজের বাসস্থানের কথাও মনে পড়ে, ঠিক সেরকমই পাখিরাও। তো যাই হোক, আকাশ দেখে বুঝতেই পারছো বৃষ্টি হবে। হ্যাঁ, রাতে কিন্তু বেশ বৃষ্টি হয়। তো এরকম প্রকৃতি দেখতে আমার এই অনেক 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 ইউটিউব পরিবারের ভিউয়ার্সরা আছে, খুব ভালোবাসে, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই। তো যাই হোক, এদিকে কিন্তু সন্ধে হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বলছি বাইকটা ঢুকিয়ে দাও, কারণ কি বলো তো, একদম আকাশ ডাকছে আর ধীরে ধীরে করে বৃষ্টি পড়া আরম্ভও করে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে ছুটতে গিয়ে সন্ধ্যাটা দিয়ে দিই, কারণ না হলে ঝিরঝির করে বৃষ্টি পড়া আরম্ভ হচ্ছে, এখন যদি সন্ধে না দিই তাহলে কিন্তু ঝুমঝুমে বৃষ্টি আসবে আর আবার আমি ভিজে যাব। তো দেখতেই পাচ্ছ নাইটিটা তখনই চেঞ্জ করেছি, আসলে এরপরে তো আর খাওয়া দাওয়া বা রান্নাঘরে এটোর জিনিস কিছু ধরিনি, তো এটা দিয়েই সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। এখন বাজতে চলছে বন্ধুরা রাত্রি প্রায় 8টা। তো এই মুহূর্তে ছেলে ঘুমালো, আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুমালো। তার কারণটা হচ্ছে কি বলতো, তখন দেখালাম না যে ছেলে ঘুমাইছে, ব্যাস তখনই উঠে পড়ছে। তো ওর বাবা একটুখানি ঘুরায় নিয়ে আসলো, তো তারপরে তো কিছু খেতেই চালো না, তো একটুখানি ভাত, একটুখানি কলা দিয়ে ওকে খাওয়ালাম। তো খেয়ে দিয়ে একটুখানি তেল মালিশ করলাম। এখন ওই যে ঘুমাচ্ছে, ওই যে ছেলে ঘুমাচ্ছে, ওর বাবা এখানে আছে। তো চলো এখন আমি যাবো রান্নাঘরে। তো দুপুরের ডাল আছে আর চাল কুমড়োর তরকারি আছে, আর
কিছু একটা করে ওগুলো দিয়ে দুপুরবেলা খাওয়া হয়েছে না, এখন আর ওগুলো দিয়ে খেতে ইচ্ছে করছে না, তো ওগুলো থাকবে, সাথে একটা কিছু করি। বৃষ্টি হয়ে গেল, দেখো বেশ ভালো বৃষ্টি হলো। আর বৃষ্টি হলে আমাদের এই যে বারান্দা দেখো কত অবধি ভিজে যায়। চলো দেখি রান্নাঘরে কি রান্না করা যায়। দুপুরের এইখানে এই দেখো কুমড়োর তরকারি আছে, এখানে এই যে মসুর ডাল আছে, নিচে ভাজা আছে ভেন্ডি। দেখি এখন কি করি, নোংরা থাকলে না ধরতে ইচ্ছা করে না, তো ধুয়ে দিয়েছি। তো সবজি বলতে দেখো পেঁয়াজ, বেগুন, আলু এগুলোই আছে, দেখা যাক কি করা হয়। তো এদিকে আমি বসলাম তরকারি কাটতে, আর মা এদিকে হচ্ছে ডাল, তারপর হচ্ছে কুমড়োর তরকারি, এগুলো হচ্ছে ওই ঘরে নিয়ে যাবে আর কি, বাবাকে খেতে দিবে সেই জন্য, তো এগুলো আমি দিয়ে দিলাম। আর সয়াবিনের তরকারিও খাবে, এখন বসিয়ে দেবো, খাবে তো একটুখানি পরে, তো ততক্ষণে সয়াবিনের তরকারিটা হয়ে যাবে আর কি। তো চলো এদিকে ভাবছি যে সয়াবিনের তরকারি করব, আর কি করব তার সাথে, আর কি করব এটা ভেবে ভেবে পাচ্ছি না। তো ভাবলাম যে না, বেগুনগুলো নষ্ট হয়ে যাবে, এখন যে দাম বেড়েছে সবজির কি বলবো, আকাশ ছোঁয়ার মতো, মানে কি বলবো, লঙ্কা 80 টাকা, আরও তোমাদের দাদাভাই দামগুলো বলছিল, সবজি কিনে এনেই আমাকে দাম বলে। ওগুলো দিব না, অল্প সয়াবিন দিয়ে আলু সয়াবিনের ঝোল করবো, আর এই যে বেগুন ভাজা করবো। তোমাদের দাদাভাই সয়াবিনের তরকারি খেতে ভালোবাসে, তো সেই জন্যই ভাবছি সয়াবিনের তরকারি করবো। তো চলো আলুগুলো সেদ্ধ হোক, আমি ততক্ষণে মশলাগুলো বাটি। ওদিকে গেছিলাম ওই ঘরে মশলা করতে, আর ওইদিকে দেখো একদম আলুগুলো লেগে গেছে, জল শুকিয়ে গেছে, কি অবস্থা। সয়াবিনগুলো লেগে গেছিলো, সেই জন্য ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে চিপে চিপে এইভাবে রাখছি। আর কড়াইটাও ধুয়ে নিয়ে আসলাম, এই পোড়া কড়াইয়ের মধ্যে রান্না করতে ভালো লাগে না। আর জানো, রান্নাঘরে এসে আমার মাথায় হাত, কারণ কি তেল শেষ হয়ে গেছে, আর সেটা আমার বলতেও খেয়াল নেই, আনাতেও খেয়াল নেই। তো যাই হোক, রাত্রেবেলা আমাকে এইভাবে কষ্ট করেই রান্না করতে হবে। তো অল্প একটু তেল ছিল, অল্প একটু মানে কি মোটামুটি ছিল, মোটামুটির থেকেও অল্প আর কি, মানে তোমরা তো জানোই যে আমি তেল কম দিয়ে রান্না করি, তো অল্প একটু তেল দিয়ে রান্না করি, তার মধ্যেও কম পড়ে গেছে। তো যাই হোক, রাত্রে এটা কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেব। তো যাই হোক, এদিকে পেঁয়াজটাকে ভাজা করে নিলাম, পেঁয়াজ ভাজা করে তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে এখানে কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মানে বাটা মশলা যেগুলো আসে সবগুলোই দিয়ে দিলাম। তারপরে সয়াবিনটাকে দিয়ে দিলাম, যেহেতু তেল কম, তো তার জন্য আর এক্সট্রা করে আমি আর সয়াবিনটাকে ভাজতে পারিনি, তো সেই জন্য মশলার সাথে একবারেই সয়াবিনটা ভাজা করে নেব। তারপরে হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজা করে তার মধ্যে এটার মধ্যে আলুগুলো একটুখানি পরে দিয়েছি, কিন্তু ঠিক আছে, যেহেতু এটা মানে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি, তাই মনে হচ্ছে যে একবারে দিয়েছি, একবারে না একটু পরে দিয়েছি। আর আলুটাও আজকে সেদ্ধ বেশি হয়ে গেছে, তো সেই জন্যে আলুটা একটুখানি পরে দিলাম। তো যাই হোক, ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে মশলা যে বাটিটা ছিল ওটা ধোয়া জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে বসিয়ে দিলাম একটুখানি চা। আর এদিকে দেখো আমার ঝোলটা মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে। তো যাই হোক, এদিকে বেগুন ভাজা হচ্ছে, সন্ধ্যাবেলায় 1 কাপ যদি চা না হয় আমার সত্যি খুব মাথা ব্যথা করে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার বেগুন ভাজা, আর ওদিকে আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে। বেগুন ভাজাটা হলে ব্যাস রান্না কমপ্লিট হয়ে যায়। তো আজকে এই যে অনেকদিন পরে আমার কর্তা মশাই দুধ চা খাইলো, কেমন লাগলো? ভালোই, অনেকদিন পর।